ভাবছিলাম আজকে বৃষ্টি পড়বো, কিন্তু পড়লো না। হাট মিয়া, টিকিট ছাড়া সিনেমা দেখতাছি। বৃষ্টি এলেই বুক কেঁপে ওঠে রাশিদের। তার বিশ্বাস নিতু একদিন রাশিদের ছাতার নিচে এসে দাঁড়াবে। সেদিন বৃষ্টি ঠিকই এলো, কিন্তু নিতু চলে যাওয়ার পর। বাবা, আমি বের হলাম। কোথায়? শুনি পড়াতে। এই নিতু, ওই যে অন্ধকার হয়ে গেছে দেখছিস, ছাতাটা নিয়ে যা। আচ্ছা, ছাতা লাগবে না, থাক। কথা শোনে না। এই দিকে আসো। কি বৃষ্টির অপেক্ষায় বুঝি? ভাই, আপনি কি বৃষ্টির দেওয়া জানেন? হ্যাঁ, জানি তো। রাশিদের দোয়া পড়া মাত্রই ঝুম বৃষ্টি নামল। বাবা প্রায়ই আমাকে ছাতাটা নিয়ে যেতে বলেন, আমি ইচ্ছা করেই ছাতাটা নিয়ে আসিনি। আজকে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর আজকেই বৃষ্টি। কিভাবে যে যাবো এই বৃষ্টিতে? আপনি তাহলে কিভাবে যাবেন? ধন্যবাদ, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ হাফেজ। কেউ কি বাড়িতে আছেন? কেউ কি আছেন? আপনি? জি, ছাতা। আপনার ছাতা দিয়ে আসতে চেয়ে তো আজকে ভিজে গিয়েছি, ঠিক করে নিতে হবে। ওটা আপনি সেলাই করে নিয়ে। জি আচ্ছা। দাদি একটা কথা বলতেন, দাদি বলতেন সুন্দর মানুষদের বৃষ্টিতে ভিজলে নাকি তাদের সৌন্দর্য আরো বেড়ে যায়। দাদি মনে ঠিকই বলতেন। আপনি কি লজ্জা পাচ্ছেন? একটু। আজকে আপনাকেও সুন্দর লাগছে। ধন্যবাদ। আপনি দাঁড়ান, আমি ছাতাটা নিয়ে আসি। ধন্যবাদ, আসি। আপনার জন্য কাছে থেকে 2টা কাটলি চেপে আনছিলাম। পাগল একটা। আপনার কি মন খারাপ? আপনি কালকে আসেন নাই কেন? আব্বা অসুস্থ ছিল, হসপিটালে ছিলাম। আপনি ভালো আছেন? আঙ্কেল ঠিক আছে তো না? তাইলে আব্বাকে আমার সালাম দিন। আচ্ছা, আমি একটু যেতে হবে, আমি আসি। আমি যাই। বুলাব্বা বলে বলেছি। ছেলে তো এর আগে এই বাড়িতে অনেকবার এসছে, খুব ভালো ছিল, সরল, একটু বুদ্ধিশুদ্ধি কম। দেখ মা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, দয়া, মায়া, এগুলো মানুষই পোষণ করে, পশুদের মধ্যে তেমন। কিন্তু বাস্তবতা সেটা তো ভিন্ন কথা বলে। আমি চাই না তোর এই জীবনের শুরুটা এমন একজনের সাথে হোক যে সারা জীবনের জন্য তোর কাঁধে চড়ে বসবে, সারাটা জীবন তুই পস্তাবি। আজ রাশেদ তার মনের কথা জানাতে এসেছে। স্বপ্ন মাখা শুধু একটা ছবি দেখা, কেন বোকা বোকা রোদের মাঝে মেঘে ডেকে ওঠে। প্রতিদিন অপেক্ষায় দাঁড়িয়ে থাকে রাশেদ। বৃষ্টি আসে, জীবন আমাদের বোকা ছেলে রাশেদও আসে, কিন্তু নিতু আসে। গেলে